নমস্কার প্রিয় দর্শক বন্ধু, স্বাগত জানাই আপনাদের লাইব্রেরি অফ ফিলিংসে। আজকের এই বিশেষ ট্যারোট রিডিং ভিডিওটি তৈরি করা হয়েছে আপনাদের অনেক দর্শক বন্ধুর অনুরোধে। আমাকে অনেকেই প্রশ্ন করেছে, সে কি আবার আমার জীবনে ফিরে আসবে? সে কি এখনও আমাকে ভালোবাসে, নাকি আমার এবার সত্যি তাকে ছেড়ে সামনে এগিয়ে যাওয়া উচিত? হয়তো আজও আপনার ফোনে তার নামটি সেভ করা আছে, হয়তো তার শেষ মেসেজটি আপনি এখনও ডিলিট করতে পারেননি, হয়তো অনেক রাত আপনি নিজেকেই প্রশ্ন করেছেন, যদি সে আমাকে ভালোবাসতো তাহলে ছেড়ে চলে গেল কেন? আজকের এই রিডিংয়ে আমরা দেখব তার মনের বর্তমান অবস্থা কি, সে আপনাকে নিয়ে কি ভাবছে, তার ফিরে আসার সম্ভাবনা আছে কি না, এবং শেষ পর্যন্ত আপনাদের জন্য কোন পথটি বেশি গুরুত্বপূর্ণ। আমার এবং আপনার সামনে রয়েছে তিনটি আলাদা আলাদা পাইল। যে পাইলের প্রতি আপনাদের মন বারবার আকৃষ্ট হচ্ছে সেটিই বেছে নিন। আর এটাও বলে রাখি, এই তিনটে পাইল আমি রেডি করলাম এই সবেমাত্র। কার্ড সাফেল করে পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 এবং পাইল নাম্বার 3 রেডি করেছি। চলুন শুরু করা যাক। পাইল নাম্বার 1, যারা এই স্কাই ব্লু ব্রেসলেটটি পছন্দ করেছেন তাদের ইউনিভার্স কি বার্তা দিচ্ছে। 1 নম্বর পাইলের জন্য প্রথম কার্ড উঠেছে 6 অফ কাপস। 1 নম্বর পাইলের জন্য দ্বিতীয় কার্ড 2 অফ সোর্ডস। 3 নম্বর কার্ড নাইট অফ কাপস এবং শেষ কার্ড জাজমেন্ট। পাইল নাম্বার 1, প্রথমেই আপনাদের জন্য এসেছে 6 অফ কাপস। এই কার্ডটি যেন এমন একটি গল্পের কথা বলে যার শেষটা ঠিক মতো হয়নি। আপনাদের মধ্যে হয়তো অনেক সুন্দর স্মৃতি ছিল, একসঙ্গে কথা বলা, ছোট ছোট বিষয় নিয়ে হাসাহাসি, হয়তো এমন কিছু মুহূর্ত ছিল যা আপনারা দুজনেই কখনো ভাবেননি যে একদিন সেই মানুষটি আপনার জীবন থেকে চলে যাবে বা জীবনে থাকবে না আপনার। কিন্তু আজ পরিস্থিতি বদলে গেছে। আপনি হয়তো ভাবেন, সে কি সত্যি আমাকে ভুলে গেছে? কিন্তু এই কার্ড বলছে আপনার সেই মানুষটি আপনাকে পুরোপুরি ভুলে যেতে পারেনি। হয়তো হয়তো সে প্রকাশ করছে না, হয়তো নিজের জীবনে ব্যস্ত থাকার চেষ্টা করছে, হয়তো অন্যদের সামনে দেখাচ্ছে সে খুব ভালো আছে, কিন্তু একা হলে, কোনো গান শুনে, কোনো পরিচিতি জায়গায় দিয়ে যাওয়ার সময় হঠাৎ কোনো আপনার কোনো কথা মনে পড়লে তার মনে অতীত ফিরে আসে। এই কার্ডের শক্তি বলছে আপনাদের সম্পর্কের স্মৃতি এখনো তার মনে জীবিত। এবং দ্বিতীয় কার্ড এসেছে 2 অফ সোর্ডস। 2 অফ সোর্ডস হচ্ছে সিদ্ধান্তহীনতা, কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে। এই মানুষটি এখন নিজের মনের সঙ্গে যুদ্ধ করছে। একদিকে সে আপনাকে মিস করছে এবং অন্যদিকে তার ইগো, ভয় এবং পরিস্থিতি তাকে আটকে রেখেছে। সে হয়তো ভাবছে, আমি যদি আবার যোগাযোগ করি সে কি আমাকে গ্রহণ করবে? তার মানে সেই মানুষটি যদি আপনার কাছে ফিরে আসেন, আপনি কি তাকে গ্রহণ করবেন? এই চিন্তা ভাবনা কিন্তু তার মাথার মধ্যে সব সময় ঘুরছে। হয়তো তার মনে অপরাধ বোধও রয়েছে, কিন্তু সে জানে না কিভাবে আপনার কাছে ফিরে আসবে। কখনো কখনো মানুষ ভালোবাসা হারায় না,
শুধু নিজের ভুল স্বীকার করার সাহস হারিয়ে ফেলে। এই কার্ড বলছে আপনার মানুষটি এখন অনেক কিছু ভাবছে কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না। সে আপনার কাছে আসতে চায় কিন্তু প্রথম পদক্ষেপটি নেবার আগে বারবার থেমে যাচ্ছে। এবং 3 নম্বর কার্ড নাইট অফ কাপস, ফিরে আসার ইচ্ছা। এবারে এসেছে নাইট অফ কাপস, 3 নম্বর কার্ড। এটি অত্যন্ত আবেগপূর্ণ একটি কার্ড। এই কার্ড প্রায় এমন একজন মানুষের কথা বলে যে নিজের অনুভূতি নিয়ে ফিরে আসে। তাই এখানে আমি বলবো, হ্যাঁ, এই মানুষটি আপনার কাছে ফিরে আসার ইচ্ছা করছে, বা এই মানুষটির মধ্যে আপনার কাছে ফিরে আসার ইচ্ছা রয়েছে। তবে ফিরে আসা মানেই সে সঙ্গে সঙ্গে সব কিছু আগের মতো হয়ে যাবে তা নয়। সে হয়তো প্রথমে সরাসরি বলবে না যে আমি তোমাকে ভালোবাসি, বরং হয়তো ছোট্ট কোনো মেসেজ দিয়ে শুরু করবে, যেমন কেমন আছো, বা এরকম হতে পারে অনেক দিন কথা হয় না, বা এটাও বলতে পারে, মেসেজ করতে পারে তোমার কথা মনে পড়ল। এই ছোট্ট কথাগুলোর পিছনে অনেক বড় অনুভূতি লুকিয়ে থাকতে পারে। কিন্তু বন্ধুরা, এখানে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা আছে। আপনি যেন শুধু তার ফিরে আসার অপেক্ষায় নিজের জীবন থামিয়ে না রাখেন, কারণ ভালোবাসা তখনই সুন্দর যখন দুজন মানুষ একে অপরের দিকে এগিয়ে আসে। শুধু একজন অপেক্ষা করবে আর অন্যজন সিদ্ধান্তহীনতায় থাকবে, এটি ভালোবাসার সম্পূর্ণতা নয়। এবং শেষ কার্ড, দি জাজমেন্ট। এই কার্ড অত্যন্ত শক্তিশালী। এটি দ্বিতীয় সুযোগের কার্ড। এখানে মনে হচ্ছে আপনাদের সম্পর্কের মধ্যে এমন কিছু অসম্পূর্ণ কথা রয়েছে, হয়তো একটি ব্যাখ্যা বাকি, হয়তো একটি ক্ষমা চাওয়া বাকি, হয়তো এমন কিছু কথা আছে যা আপনার মানুষটি কখনো আপনাকে বলেনি। এই কার্ড বলছে এই সম্পর্কের একটি চ্যাপ্টার এখনো পুরোপুরি বন্ধ হয়নি। তবে সে ফিরে এলে আপনাকে নিজের হৃদয়ের পাশাপাশি নিজের বুদ্ধিকেও ব্যবহার করতে হবে। নিজেকে প্রশ্ন করুন, সে কি সত্যি বদলেছে নাকি শুধু একাকিত্বের কারণে সে ফিরছে। পাইল নাম্বার 1 এর জন্য ইউনিভার্সের বিশেষ একটি বার্তা দিচ্ছে। পাইল নাম্বার 1 এর জন্য ইউনিভার্স বলছে সে আপনাকে পুরোপুরি ভুলে যায়নি। অতীতের টান এখনো রয়েছে, যোগাযোগ বা ফিরে আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু এবার সিদ্ধান্ত আপনার হাতে থাকবে। কখনো কখনো মানুষ ফিরে আসে আমাদের কাছে নয়, আমাদের জীবনে তার রেখে যাওয়া অসম্পূর্ণ গল্পটি শেষ করতে। আমি পাইল নাম্বার 1 বলে দিয়েছি। এবারে চলে আসবো যারা পাইল নাম্বার 2 বেছে নিয়েছেন, যারা এই রেড কালার ব্রেসলেটটি বেছে নিচ্ছেন, তাদের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। পাইল নাম্বার 2 এর জন্য প্রথম কার্ড আসছে 8 অফ কাপস। দ্বিতীয় কার্ড দি হারমিট, এবং 3 নম্বর কার্ড কুইন অফ ওয়ান্ডস, এবং শেষ কার্ড দি ওয়ার্ল্ড। ওয়াও, দারুণ কার্ড, শেষ কার্ড। যারা পাইল নাম্বার 2 বেছে নিয়েছেন তাদের জন্য রিডিংটি শুরু হচ্ছে 8 অফ কাপস দিয়ে। এই কার্ডটি এমন একজন মানুষের গল্প বলে যে অনেক কষ্ট নিয়ে একটি সম্পর্ক থেকে দূরে সরে যায়। আপনি হয়তো বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করছেন, কিন্তু ভিতরে আপনার হৃদয় বারবার ফিরে গেছে সেই মানুষটির কাছে। আপনি নিজেকেই বলছেন আর ভাববো না, কিন্তু রাত হলেই আবার তার কথা মনে পড়ছে। এই কার্ড বলছে আপনি হয়তো এই সম্পর্কের জন্য অনেক কিছু দিয়েছেন, সময় দিয়েছেন, বিশ্বাস দিয়েছেন,
নিজের আবেগ উজাড় করে দিয়েছেন, কিন্তু বিনিময়ে আপনি সব সময় সেই নিরাপত্তা পাননি যা আপনার প্রাপ্য ছিল। দ্বিতীয় কার্ড, দি হারমিট। এরপর এসেছে হারমিট কার্ড। এই কার্ড বলছে এই সম্পর্কের পর আপনি অনেক কিছু নতুনভাবে বুঝেছেন। আগে হয়তো আপনি ভাবতেন সে থাকলেই আমি সম্পূর্ণ, কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে শুরু করেছেন আমি নিজেও সম্পূর্ণ। আপনার জীবনে যে মানুষটি চলে গেছে সে আপনার জীবনের পুরো গল্প ছিল না, সে ছিল একটি চ্যাপ্টার। কখনো কখনো একজন মানুষ আমাদের জীবন থেকে চলে যায় কারণ ইউনিভার্স আমাদের এমন একটি জায়গায় নিয়ে যেতে চায় যেখানে আমরা নিজের মূল্য বুঝতে পারি। আর আপনি হয়তো এখনও তাকে মিস করেন, কিন্তু একই সঙ্গে আপনি আগের সেই মানুষটি আর নেই, আপনি বদলেছেন। আপনি এখন জানেন ভালোবাসা মানে কারোর পিছনে নিজেকে হারিয়ে ফেলা নয়। 3 নম্বর কার্ড, কুইন অফ ওয়ান্ডস। আপনার শক্তি ফিরে আসছে। এই কার্ড দেখে আমার যেটা মনে হলো, আপনাদের জন্য এসেছে 3 নম্বর কার্ড, পাইল নাম্বার 2 এর কুইন অফ ওয়ান্ডস। এটি অত্যন্ত শক্তিশালী একটি কার্ড। এই কার্ড বলছে আপনার আত্মবিশ্বাস ফিরে আসছে। যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গিয়েছিল সে হয়তো একদিন বুঝবে সে কাকে হারিয়েছে। আপনি যখন তাকে ধরে রাখার চেষ্টা করেছিলেন তখন হয়তো সে আপনার মূল্য বুঝতে পারেনি, কিন্তু আপনি যখনই সত্যি নিজের জীবন নিয়ে এগিয়ে যেতে শুরু করবেন ঠিক তখন তার চোখ খুলতে পারে। এই কার্ডের একটি শক্তিশালী বার্তা হলো আপনি কারোর ফিরে আসার জন্য অপেক্ষা করার মানুষ নন। আপনার নিজের জীবনে এমন অনেক আলো রয়েছে যা আপনি এখনো দেখতে পাননি। এবং শেষ কার্ড, দি ওয়ার্ল্ড। এই কার্ড একটি সম্পূর্ণ সমাপ্তির কথা বলে, কিন্তু সমাপ্তি মানেই সবসময় দুঃখ নয়। কখনো কখনো একটি দরজা বন্ধ হয় কারণ সামনে বড় একটি দরজা খুলতে চলেছে। পাইল নাম্বার 2 এর ক্ষেত্রে মনে হচ্ছে এই সম্পর্ক আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে এসেছিল। হয়তো সে আবার যোগাযোগ করতে পারে, কিন্তু আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে আপনি কি সত্যি আগের জায়গায় ফিরে যেতে চান। কারণ আপনি এখন আগের সেই মানুষটি নেই। আপনি আরও অনেক বেশি শক্তিশালী, আরও সচেতন, আরও নিজের মূল্য বোঝেন। পাইল নাম্বার 2 এর জন্য ইউনিভার্স যে বিশেষ বার্তাটি দিচ্ছে সেটি হলো সে ফিরে আসতে পারে, কিন্তু আপনার হৃদয় তখন আগের মতন থাকবে না। আপনি নিজের জীবনে নতুন পথ তৈরি করেছেন বা করছেন। আপনার শক্তি ফিরে আসছে, আর একটি পুরানো অধ্যায় শেষ হয়ে নতুন অধ্যায় শুরু হতে পারে। কখনো কখনো আমরা যাকে হারিয়েছি বলে কাঁদি, পরে বুঝতে পারি আসলে সেই মানুষটি চলে যাবার মাধ্যমে আমাদের নিজের কাছে ফিরিয়ে দিয়েছিল। এবং পাইল নাম্বার 2 আমি বলে দিয়েছি। এবং পাইল নাম্বার 3 এর জন্য কি বার্তা দিচ্ছে আমাদের ইউনিভার্স। পাইল নাম্বার 3, যারা এই পার্পল কালার ব্রেসলেটটি পছন্দ করেছিলেন বা যাদের এই পার্পল কালার ব্রেসলেটটি আকর্ষণ বেশি করেছিল তাদের জন্য ইউনিভার্সের প্রথম মেসেজ কি হচ্ছে। প্রথম কার্ড, দি মুন। ওয়াও, সুন্দর কার্ড। দ্বিতীয় কার্ড, দি চ্যারিয়ট। 3 নম্বর কার্ড, 2 অফ কাপস। দারুণ কার্ড। এবং শেষ কার্ড, টেম্পারেন্স। সুন্দর কার্ড। যারা পাইল নাম্বার 3 বেছে নিয়েছেন আপনাদের রিডিং শুরু হচ্ছে দি মুন কার্ড দিয়ে। এই সম্পর্কের মধ্যে অনেক অজানা বিষয় রয়েছে, অনেক কথা বলা হয়নি, হয়তো
আপনার মানুষটি আপনাকে সব সত্যি বলেনি, হয়তো তার চলে যাওয়ার কারণটি সম্পূর্ণ সত্য ছিল না। এই কার্ড বলছে তার মনে এখনো অনেক অনেক দ্বিধা রয়েছে, সে আপনাকে মিস করে, কিন্তু একই সঙ্গে নিজের অনুভূতি থেকে পালানোর চেষ্টা করে। কখনো কখনো সে নিজেকে বোঝায় আমি ঠিক আছি, কিন্তু তার হৃদয় হয়তো অনেক কথা বলে বা অন্য কথা বলে। দ্বিতীয় কার্ড দি চ্যারিয়ট, ফিরে আসার একটা পদক্ষেপ। এরপর যে কার্ড এসেছে সেটা দেখে আমার এটাই মনে হচ্ছে, এই কার্ডের শক্তি অত্যন্ত গতিশীল। এটি দেখায় কোনো একজন ব্যক্তি সিদ্ধান্ত নিতে বা সিদ্ধান্ত নিয়ে এগিয়ে আসছে। তাই পাইল নাম্বার 3 এর ক্ষেত্রে হঠাৎ যোগাযোগের সম্ভাবনা রয়েছে। এটি হতে পারে একটি মেসেজ, অথবা একটি ফোন, অথবা আপনার সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিত, বা এরকমও হতে পারে কোনো পরিচিত মানুষের মাধ্যমে খবর নেওয়া। সে হয়তো সরাসরি বলবে না আমি তোমাকে ফিরে পেতে চাই, কিন্তু তার আচরণে আপনি বুঝতে পারবেন সে আবার আপনার জীবনে প্রবেশের আপ্রাণ চেষ্টা করছে। এবং 2 অফ কাপস পাইল নাম্বার 3 এর সবচেয়ে সুন্দর কার্ডগুলোর মধ্যে একটি কার্ড 2 অফ কাপস। এই কার্ড দেখায় পারস্পরিক অনুভূতি, অর্থাৎ শুধু আপনিই তাকে মিস করছেন না, তার মানে আপনার জন্য তার মনেও আপনার জন্য অনুভূতি রয়েছে। এই সম্পর্কের মধ্যে সত্যিকারের আবেগ ছিল। সমস্যা ছিল কি? সমস্যা ছিল সময়, সমস্যা ছিল পরিস্থিতি, সমস্যা ছিল তার ভুল বোঝাবুঝি অথবা ইগো। কিন্তু অনুভূতি সম্পূর্ণ শেষ হয়ে যায়নি। যদি দুজনেই নিজেদের ভুল বুঝতে পারেন, তাহলে এই সম্পর্ক আবার একটি নতুন সুযোগ পেতে পারে। এবং শেষ কার্ড এসেছে টেম্পারেন্স। এই কার্ড আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসছে। সে যদি ফিরে আসে তাহলে তাড়াহুড়ো করবেন না, সঙ্গে সঙ্গে আগের মতন হয়ে যাবেন না। প্রথমে দেখুন সে কি সত্যি পরিবর্তিত হয়েছে, সে কি এবার আপনার অনুভূতিকে সম্মান করবে, সে কি শুধু একাকিত্বের কারণে ফিরছে, নাকি সত্যি আপনাকে হারানোর মূল্য বুঝছে। কারণ একটি সম্পর্ক ভেঙে যাওয়ার পর আবার শুরু করা যায়, কিন্তু আগের ভুলগুলো ঠিক না করলে একই গল্প আবার ফিরে আসে। পাইল নাম্বার 3 এর জন্য ইউনিভার্সের বিশেষ বার্তা। অনুভূতি এখনো আছে, যোগাযোগের সম্ভাবনা রয়েছে, সে এগিয়ে আসতে পারে, কিন্তু সম্পর্কটি টিকিয়ে রাখতে দুজনকেই পরিণত হতে হবে। কখনো ভালোবাসা শেষ হয় না, শুধু দুজন মানুষকে কিছুটা দূরে যেতে হয়, যাতে তারা বুঝতে পারে তারা আসলে একে অপরকে কতটা মূল্য দেয়। বন্ধুরা, আজকের এই রিডিংয়ে যে পাইলটি আপনার সঙ্গে রেজোনেট করে থাকুক, মনে রাখবেন আপনার জীবনের মূল্য কারোর ফিরে আসার ওপর নির্ভর করে না। কেউ ফিরে এলে ভালোবাসা সুন্দর হতে পারে, কিন্তু কেউ ফিরে না এলেও আপনার জীবন থেমে থাকে না। আপনি ভালোবাসার যোগ্য, আপনি সম্মানের যোগ্য, আপনি এমন এক মানুষের যোগ্য যে আপনাকে হারানোর ভয় করবে। আজকের এই রিডিংটি তৈরি করা হয়েছে আপনাদের অনুরোধে, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর আপনি কোন পাইলটি বেছে নিয়েছিলেন সেটি কমেন্টে লিখে জানান। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 নাকি পাইল নাম্বার 3। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং লাইব্রেরি অফ ফিলিংসে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, নিজের হৃদয়কে সম্মান করুন। মনে রাখবেন, কেউ ফিরে আসুক বা না আসুক, আপনার নিজের আলো কখনো নিভে যেতে দেবেন না। নমস্কার।